আসিফ তার নতুন অনলাইন ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। সপ্তাহের 6 দিন সে রাত দিন কাজ করে। তার ধারণা, ব্যবসা সফল না হলে সে দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও না। শুক্রবার সকাল, ব্যবসার ব্যস্ততা। শুক্রবার সকাল থেকেই আসিফ তার ল্যাপটপে ডুবে আছে। নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি, ইনভয়েস তৈরি, এসব নিয়ে সে ব্যস্ত। বেলা তখন 11টা বেজে গেছে। তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল করিম চাচার নাম। আসিফ বিরক্তি নিয়ে ফোন ধরল। আসসালামু আলাইকুম চাচা, বলুন। করিম চাচা: ওয়া আলাইকুমুস সালাম বাবা আসিফ। আজ তো শুক্রবার, জুম্মার নামাজের সময় হতে চলল, মনে আছে তো? আসিফ ল্যাপটপে চোখ রেখে দ্রুত জবাব দিল, হ্যাঁ চাচা, মনে আছে, কিন্তু আজ আমার একটা জরুরি কাজ চলছে, ক্লায়েন্টের ডেডলাইন। নামাজটা মনে হয় আজ আর হচ্ছে না, ইনশাআল্লাহ পরের সপ্তাহে যাব। করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, দুনিয়ার কাজ তো শেষ হবে না, মনে রেখো আল্লাহ তাআলা জুম্মার দিনের বিশেষ বরকত দেন। 3 জুম্মা বিনা উজরে ছেড়ে দিলে আল্লাহ অন্তরে মোহর মেরে দেন। আসিফ কিছুটা অস্থির হয়ে বলল, জানি চাচা, কিন্তু আজকের কাজটা মিস হলে বড় ক্ষতি, আমি পরে কাজা করে নেব, রাখি তাহলে। আসিফ ফোন রেখে আবার কাজে মন দিল। মসজিদের দিক থেকে আসা আজানের সুমধুর ধ্বনিও তার কানে আর ঢুকল না। শুক্রবার দুপুর, অনুশোচনা ও শূন্যতা। আসিফ কাজ শেষ করে দুপুর 2টার দিকে ল্যাপটপ বন্ধ করল। চুক্তি সই হয়েছে, মনে কিছুটা আনন্দ, কিন্তু সাথে কেমন যেন একটা শূন্যতা অনুভব করছে। সে খাবার খেতে বসল। খাওয়ার সময় হঠাৎ তার মনে পড়ল, নবী বলেছেন, যে ব্যক্তি 3 জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। সহিহ তিরমিজি। আসিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ভাবল, যদি আজকের এই কাজটা আমার জীবনে কাল কিয়ামতের দিন কোনোই কাজে না আসে, আমি তো ব্যবসার জন্য একটা ফরজ ইবাদতকে অগ্রাহ্য করলাম। সে জানালা দিয়ে বাইরে তাকালো। এখন সবাই নামাজ শেষ করে বাড়ি ফিরছে। তাদের চেহারায় এক ধরনের শান্তি ও তৃপ্তি। আসিফ সেই শান্তি থেকে বঞ্চিত। তার মনে হলো, শুধু একটি জুম্মার নামাজ ছেড়ে দেওয়ার ফলেই তার মনে এত অস্থিরতা। শিক্ষা, আল্লাহর রহমতই আসল সফলতা। পরের সপ্তাহে শুক্রবার সকালে আসিফ কাজের চাপ সরিয়ে রাখলো। সে ল্যাপটপ বন্ধ করে ভালো করে গোসল করলো এবং সুন্দর পোশাক পরে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে পৌঁছে সে দেখলো, করিম চাচা তাকে দেখে হাসছেন। করিম চাচা: এসেছো বাবা, এটাই তো আসল সফলতা। আসিফ শান্ত কণ্ঠে বলল, চাচা, গত সপ্তাহে আমি অনেক টাকা কামিয়েছি, কিন্তু আমার অন্তরটা ছিল অস্থির। আর আজ আল্লাহর ঘরে এসে মনে হচ্ছে যেন সবচেয়ে বড় লাভটা আমি আজই করলাম। আসিফ অনুভব করলো, জুম্মার নামাজের মধ্যে শুধু ইবাদতি নয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, শান্তি ও ঐক্যের শিক্ষা রয়েছে। দুনিয়ার ব্যস্ততা কখনো যেন আল্লাহর নির্দেশ থেকে দূরে সরিয়ে না দেয়। দুনিয়ার সব ব্যস্ততার উপরে আল্লাহর ইবাদতকে স্থান দিন। জুম্মার নামাজ হলো সাপ্তাহিক ইবাদতের মিলনক্ষেত্র। একে অবহেলা করা মানে বরকত ও শান্তি থেকে নিজেকে বঞ্চিত করা।